আচার দেখতে ভালো লাগে। এখানে দেখতে পাচ্ছেন পিট কাটা আমের আচার বানানোর জন্য পেঁয়াজ, রসুন, আদা সব কিছু সিলে রেডি করে নিয়েছি। এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এই যে এটাতে পেঁয়াজ, রসুন, আদা বাটা মশলাটা দিতে হয়। তারপরে এই যে পিট কাটা আমের আচারটা আমি যে শুকিয়ে রেখেছিলাম সেগুলো ডিপ থেকে বের করেছি। কারণ আম্মু আসছে এই জন্য আচার বানাবো। এই যে এটার পিঠটা কেটে কেটে দেওয়া হয় বলেই একে আমের পিট কাটা আচার বলা হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আমের আর একটা আচার বানিয়ে দেখাবো আপনাদের আজকে। তো তার জন্য এই যে মশলাটা বেটে নিয়েছি। এখন এই যে মরিচটা আমি ব্লেন্ড করে নিব ভেজে। মরিচটা এভাবে দিলে আচারটা দেখতে ভালো দেখা যায়। তারপরে সরিষার তেল দিয়ে দিব কড়াইয়ে। এর মধ্যে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, তারপরে পরিমাণ মতো চিনি, লবণ, এগুলা সব একসাথে দিয়ে তারপরে এটাকে গলিয়ে নিতে হবে। চিনিটা যখন হালকা একটু গলে আসবে, নাড়াচাড়া করতে করতে তেল আর চিনি যখন একটু মিশে যাওয়া শুরু করে দিবে, তখনই এর মধ্যে দিয়ে দিব গরম মশলা, তারপরে আপনার ধনিয়া, সরিষা যেগুলো পিষে রেখেছি সেগুলো আর কি দিয়ে দিব। মশলা, বিভিন্ন ধরনের মশলার গুঁড়া দিয়ে দিব। এটাতে আপনার দারচিনি, তারপরে সাদা ফল, কালো ফল, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ সব ধরনের মশলা অ্যাড করে দিতে হবে। মাংস রান্নার জন্য যে ধরনের মশলাগুলো দরকার, আচারের জন্য ওই ধরনের মশলা দরকার। লাস্টে শুধু পাঁচফোড়ন দরকার। তারপরে যে এই আচারগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে যখন চিনিটা গলে আসবে তখনই পাঁচফোড়ন দিতে হবে। তারপর আমি দিয়ে দিব সিরকা, সাদা ভিনেগার। এটা দিলে আচার বেশি পরিমাণে ভালো থাকে, নরম হয়, প্লাস দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। যে কোনো আচার বানাতে যদি এই সাদা ভিনেগারটা ইউজ করা হয় তাহলে আচারটা ময়লা পড়বে না। অনেক সময় দেখা গেছে না, ফ্রিজে আচার রেখে সাদা সাদা ময়লা পড়ে বা আচার বয়ামে রাখলে ছাতা ধরে, ওইটা ধরবে না। এই আচার বানিয়ে রেখে 1 মাসের মধ্যে 1-2 বার রোদে দিলেই অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকে। তারপর এই যে আচারটা অনেক সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছে। তারপরে এটার মধ্যে দিয়ে দিতে হবে মরিচ গুঁড়া, আর দিয়ে দিতে হবে আপনার হচ্ছে লাস্টে আপনার পাঁচফোড়ন। এটাতে সেন্ট অনেক সুন্দর একটা সেন্ট হয়, যার জন্য পাঁচফোড়নটা একদম লাস্টে দিতে হয়। তো ভিডিওটি আশা করি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফলো এবং সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে এই যে এখন আমের আচারটা আঠা আঠা যখন হয়ে এসেছে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে এগুলো বয়ামে ভরে রোদে দিব। এখন যেহেতু বৃষ্টি, এটা রেখে দিব, রোদ উঠলে তখন রোদে দিব। আচার বানানোর সময়, শুকানোর সময় রোদ পেয়েছি, কিন্তু এই যে এখন যে বানিয়ে একটু শুকাইতে দিব, রোদে দিব, এই টাইমের সময় রোদটা পাচ্ছি না, রোদটা হচ্ছে না। এখন বৃষ্টির সময়, যার জন্য বৃষ্টি হচ্ছে। তো আচার বানানো শেষ করে দেখলাম বাবা আর ছেলে নিচে গেছে, নিচে গিয়ে হাঁটাহাঁটি করতেছে। আর ওদেরকেও আমি একটু ক্যামেরাতে বন্দি করে নিলাম যে হাঁটাহাঁটি করতেছে। প্রচুর বৃষ্টি হয়েছে, এখানকার পানি জমেছে, পানিগুলো ফেলে দিতে হবে, না হলে ডেঙ্গু মশার ডিম জমে যাবে। এই জন্য আর কি পানিটাও ফেলে দিতে হবে। তো হাঁটাহাঁটি করতেছে। আর আমি নিচে বৃষ্টির জন্য কিছু গাছপালা লাগিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এগুলো আমি বড় হলে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটি আর বড় করব না, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বৃষ্টিতে যেখানে পানি জমে আছে সেখানকার পানি পরিষ্কার করার চেষ্টা করবেন, কারণ এখন যে বৃষ্টিতে পানি জমে থাকে, এই জমা পানিতে আর কি ডেঙ্গু মশার ডেঙ্গু মশাটা হয়। তো পানিগুলো ফেলে পরিষ্কার করে নেবেন। তো সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।